তো এরপর আমরা আমাদের তৃতীয় ভ্যালুটাতে চলে আসছি, যেটা আর এর 3 নম্বর মানটা, ওইটা এবার আমরা বের করব। সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। ঠিক আছে, তো ওই এককটা কেন আসছে সেটা একটু বলে দিই। ওটা হচ্ছে লিটার মানে হচ্ছে আয়তনের একক, তাহলে আয়তনটা লিটারে নিতে হবে। আর অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, যেটা বায়ুমণ্ডলীয়, তো চাপটা নিতে হবে বায়ুমণ্ডলীয় এককে মানে অ্যাটমসফিয়ার এককে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যখন করব, প্রেসারটা কিন্তু 1 হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা আবার সেই পিভি সমান এনআরটি দিয়ে স্টার্ট করলাম, ঘুরিয়ে লিখে নিচ্ছি। এখান থেকে আর এর মান বার করে নিলাম, হলো। এবার আমরা পি এর জায়গায় 1 বসাবো। ভি হচ্ছে লিটার এককে, 1 মোল গ্যাস, তাহলে 22.4 লিটার, তাহলে 22.4 লিটার বসিয়ে দিলাম। এনটা 1 হলো কারণ 1 মোল, আর টিটা সেই 273, তাহলে 273 বসালাম। এইটার অ্যান্সারটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো অ্যান্সারটা হচ্ছে কত না 0.082। এটা মুখস্থ চাই। এবার এর এককটা কি হবে না লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো এটা হয়ে গেল আমাদের আর এর 3 নম্বর মানটা। ঠিক আছে, তো এরপর আমরা আর এর মাত্রা নির্ণয়, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আমরা এবার দেখাবো কি করে আর এর মাত্রা নির্ণয় করা হয়। ওটা একটা 3 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে।